নমস্কার। আজকের এই প্রোগ্রামে মূলত দুটো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো, এবং তা হলো আগামী 16ই জুলাই 31শে আষাঢ় বাংলাতে 1431 বঙ্গাব্দ মঙ্গলবার দিন উল্টো রথযাত্রার দিন বিশেষ তিনটি সবজি বা বলতে পারি খাবার রয়েছে। সেগুলো কিন্তু কখনোই নিজের বাড়িতে নিজের গৃহে যেমন রন্ধন করবেন না, ঠিক তেমনই বাইরে গিয়েও কিন্তু খাবেন না। নতুবা কিন্তু এটুকুনটি জেনে রাখুন, সংসারের অমঙ্গল সুনিশ্চিত। এবং দ্বিতীয় বিষয়টি হলো একটি সামান্য উপাচারের কথা বলবো, তা অবশ্যই যদি পারেন পবিত্র উল্টো রথযাত্রার দিন করার চেষ্টা করবেন। এর ফলে পারিবারিক ক্ষেত্রে আয় উন্নতি, মঙ্গল তথা শ্রীবৃদ্ধি অবশ্যই হবে। দেখুন, তুলসী তলায় একটি বিশেষ দৈবিক বস্তু যদি আপনারা উল্টো রথযাত্রার দিন স্থাপন করতে পারেন, তাহলে সংসার থেকে অভাব, অনটন, দারিদ্রতা অবশ্যই কিন্তু দূরীভূত হবেই। দেখুন, জগতের নাথ জগন্নাথ দেব উনি উল্টো রথযাত্রার দিন উনার মাসির বাড়ির থেকে নিজের বাড়িতে প্রবেশ করবেন। তাই এই দিনটি আমাদের সনাতন ধর্মে, আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এবং এই দিন যদি আপনারা এই সবজিগুলি ভুলবশত গ্রহণ করে থাকেন, তাহলে এটুকুনটি জেনে রাখুন, শারীরিক সমস্যা, মানসিক টেনশন, অর্থনৈতিক সমস্যা জীবনে কিন্তু নেমে আসবেই। শুধু তাই নয়, মন মস্তিষ্কের উপর একটা এমন নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, যার ফলে কিন্তু কর্মে অমনোযোগী এবং সাংসারিক জীবনে অর্থাৎ গৃহস্থ জীবনে সুখ শান্তিগুলো কিন্তু অবশ্যই দেখবেন বিঘ্নিত হয়ে যাবে এবং অশান্তির কবলে পড়তে পারেন। তাই অনুরোধ করব যে এই সবজিগুলো কিন্তু কখনোই উল্টো রথযাত্রার দিন গ্রহণ করবেন না। এবং এই সবজিগুলোর নাম বলে দেওয়ার পর আপনাদেরকে আমি জানিয়ে দেব যে কোন ক্রিয়াটি আপনারা, কোন দৈবিক বস্তুটি আপনারা তুলসী তলায় অবশ্যই রাখবেন। যাই হোক, প্রথমেই যে সবজিটির কথা আপনাদেরকে জানাবো তা হলো তেতো জাতীয় কোনো খাবার, যেমন ধরুন উচ্ছে, করলা, নিম, অর্থাৎ যেসব সবজিগুলো তেতো সেই সবজিগুলো কিন্তু আপনারা উল্টো রথের দিন গ্রহণ করবেন না। বিশেষ করে নিম একেবারেই কিন্তু মুখে তুলবেন না, কেননা আমরা প্রত্যেকেই জানি যে প্রভু জগন্নাথ দেব উনার যে পরিকাঠামোটি তৈরি করা হয় সেটা কিন্তু নিম কাঠের দ্বারা নির্মিত করা হয়। সুতরাং নিম পাতা বা কোনো তেতো জাতীয় কোনো খাবার এই দিন ভুলেও স্পর্শও করবেন না এবং কি মুখে গ্রহণ করবেন না, খাবেন না। এছাড়াও এদিন কোনো প্রকারের আমিষ আহার, যেমন রসুন পেঁয়াজ মিশ্রিত বা অত্যাধিক তৈলাক্ত প্রোটিন জাতীয় খাবার আপনারা কিন্তু গ্রহণ করবেন না। এছাড়াও মাছ, মাংস, ডিম এবং অ্যালকোহল বা কোনো প্রকারের নেশা জাতীয় দ্রব্য কিন্তু এদিন গ্রহণ করবেন না। শাস্ত্রমতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, যেগুলো সামুদ্রিক প্রাণী অর্থাৎ সমুদ্র থেকে যেসব খাবারগুলো আমরা পেয়ে থাকি সেগুলোও কিন্তু এই দিন খুব একটা গ্রহণ করা উচিত নয়। এবং কোনো প্রকারের পশুকে এই দিন হত্যা করবেন না এবং সামুদ্রিক মাছ বা কাঁকড়া জাতীয় কোনো খাবার এই দিন কিন্তু খাবেন না। নতুবা কিন্তু প্রভু জগন্নাথ দেবের ক্রোধের রসাতলে পড়ে জীবনে কিন্তু চরম বলতে পারি বিপদ নেমে আসতে পারে। আচ্ছা, এরপর দ্বিতীয়ত যে খাবারটির কথা আপনাদেরকে বারণ করব খেতে, তা হলো পটল। দেখুন, কেন পটল খাবেন না? উল্টো রথযাত্রার দিন আপনারা পটল এই জন্যেই খাবেন না, কারণ প্রভুর রথযাত্রা মানে স্নানযাত্রা থেকে শুরু করে রথযাত্রার দিন পর্যন্ত উনি জ্বরে আক্রান্ত হন এবং সেই কারণে উনি কিন্তু পটলের বালিশে মাথা রেখে ঘুমান। তাই কোনো ব্যক্তি যদি রথযাত্রার দিন বলুন বা উল্টো রথযাত্রার দিন গৃহে পটলের রান্না করেন বা পটল খান বা বটিয়ে করে পটল কাটেন, এর ফলে কিন্তু শরীরে একের পর এক রোগ জ্বালা যন্ত্রণা লেগেই থাকে, মানসিক টেনশনগুলো বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক দিকেও একটা কিন্তু নেগেটিভ প্রভাব কিন্তু পড়ে। তাই অবশ্যই অনুরোধ করব যে আপনারা এই পটলের কোনো সবজি বাইরে গিয়ে হোক বা নিজের গৃহে রন্ধন করে কিন্তু গ্রহণ করবেন না। যাই হোক, এরপর তৃতীয়ত যে খাবারটির কথা বলবো সেটি যদি আপনারা ভুলবশত খেয়ে ফেলেন, তাহলে কিন্তু মানসিক টেনশন,
পারিবারিক ক্ষেত্রে অমঙ্গল সাধিত হয়, এবং সেটি হলো যে কোনো প্রকারের শাক আপনারা কিন্তু উল্টো রথযাত্রার দিন গ্রহণ করবেন না। বিশেষ করে কলমি শাক, লাউ শাক, নোটে শাক, লাল শাক বা পুঁই শাক, এই সমস্ত শাকগুলো কিন্তু কখনোই গ্রহণ করতে নেই রথের দিন বা উল্টো রথের দিন। দেখুন, আমাদের শাস্ত্রমতে বলা হয়েছে প্রভু জগন্নাথ দেব, মহারানী সুভদ্রা দেবী এবং প্রভু বলরাম স্নানযাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত জ্বরে আক্রান্ত হওয়ার কারণে পটলের বালিশের মধ্যে মাথা রেখে কলমি শয্যার মধ্যে শুয়ে থাকেন। তাই পবিত্র উল্টো রথযাত্রা পর্যন্ত এই কলমি শাক বলুন, পটল বলুন বা যে কোনো প্রকারের শাক স্পর্শ করা উচিত নয়, গ্রহণ করা তো অনেক দূরের কথা। যাই হোক, কোন খাবারগুলি বা সবজিগুলি আপনারা পবিত্র উল্টো রথযাত্রার দিন গ্রহণ করবেন না সেটা তো আপনাদেরকে আমি সুবিস্তারিত জানিয়ে দিলাম। এরপর বিশেষ একটি উপাচার বা ক্রিয়ার কথা আপনাদেরকে আমি উল্টো রথযাত্রার দিন করতে বলবো। করে দেখুন, জীবনে অভূতপূর্ণ একটা কিন্তু রেজাল্ট অবশ্যই পাবেন। দেখুন, আমাদের শাস্ত্রমতে বলা হয়েছে যে বাড়িতে তুলসী গাছের সঙ্গে শালগ্রাম শিলা থাকে সেই বাড়িতে সুখ, শান্তি, অর্থনৈতিক সচ্ছলতাও বজায় থাকে এবং এগুলি ক্রমাগত বৃদ্ধি পায়। সুতরাং এই দিন অবশ্যই শ্রী জগন্নাথ দেবের পূজা অর্চনা করবেন। উনাকে নৈবেদ্য হিসাবে পারলে কাঁঠাল নিবেদন অবশ্যই করবেন এবং তুলসী পত্র নিবেদন করবেন। সাথে যদি পারেন নিজেদের তুলসী মঞ্চে নারায়ণ স্বরূপা শালগ্রাম শিলা পারলে প্রতিষ্ঠা করুন। এর ফলে অবশ্যই আপনাদের জীবন থেকে অন্ধকার দূরীভূত হবে এবং জীবনে আসবে সুনাম, অর্থ ও প্রতিপত্তি। শাস্ত্রমতে তুলসী মাকে মা লক্ষ্মীর স্বরূপা এবং শালগ্রাম শিলাকে বলা হয় নারায়ণ। তাই তুলসী গাছের সাথে শালগ্রাম শিলাকে যদি উল্টো রথের দিন প্রতিষ্ঠা করতে পারেন, তুলসী মঞ্চে রাখতে পারেন, তাহলে আপনাদের জীবনে কখনোই দেখবেন অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব কিন্তু আসবে না। এতে পরিবারের অত্যাধিক মঙ্গল হবে এবং আয় উন্নতির পথগুলো আপনাদের জীবনে কিন্তু বৃদ্ধি পাবে। আয় উন্নতির পথগুলো বিভিন্ন পথ থেকে বলতে পারি প্রশস্ত হবে। এছাড়াও তুলসী গাছের সাথে শালগ্রাম শিলা থাকলে সেই গৃহে কিন্তু চট করে বাস্তু দোষ বা কোনো নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করতে পারে না। তবে যারা ভাবছেন যে উল্টো রথযাত্রার দিন এই শালগ্রাম শিলা প্রতিষ্ঠা করবেন গৃহে, তারা কিন্তু অবশ্যই সন্ধ্যা হওয়ার পূর্বেই আপনাদেরকে কিন্তু এই কার্যটি সম্পাদন করতে হবে। কারণ শাস্ত্র বলছে সন্ধ্যার পর তুলসী গাছকে স্পর্শ করা উচিত নয়, তুলসী গাছে জল নিবেদন করা উচিত নয়। তবে একান্তে যদি আপনারা এই শালগ্রাম শিলা এই দিন সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে আরও একটি ছোট্ট উপায় আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আজকের এই প্রোগ্রামে। এটাও কিন্তু আপনারা উল্টো রথযাত্রার দিন করে দেখুন, খুব সুন্দর জীবনে কিন্তু বেনিফিট পাবেন। এই দিন সন্ধ্যার সময় কি করবেন? উল্টো রথযাত্রার দিন সন্ধ্যার সময় এই উপায়টি করবেন এবং এই ক্রিয়াটি করার জন্য প্রথমত আপনারা একটা খুব সুন্দর দেখে চকচকে অবস্থায় পিতলের থালা নিয়ে নেবেন। তবে অবশ্যই একটি কথা মাথায় রাখবেন, এই পিতলের থালাটি যেন একটু হলুদ বর্ণের হয়। এরপর একটু আটা নিয়ে নেবেন এবং সেই আটাটির 4টি ভাগ করে নিতে হবে এবং ওই 4টি ভাগের গোল গোল গোলা বানিয়ে নিতে হবে এবং ওই 4টি গোলা পিতলের থালার উপর রেখে তুলসী গাছের নিচে সেই থালাটি উল্টো রথযাত্রার দিন রেখে দিবেন সন্ধ্যার সময় এবং সারা রাত তুলসী মঞ্চের কাছেই ওই থালাটি কিন্তু থেকে যাবে। এবং উল্টো রথযাত্রার পরের দিন আপনারা একটু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে ওই গোলাগুলি নিয়ে আপনারা আপনাদের ঘরের ছাদের উপর উঠে যাবেন এবং সেগুলো হাতে নিয়ে আপনাদের মনের ইচ্ছাটা কিন্তু ব্যক্ত করবেন। দেখুন, এই উপায়টি কিন্তু আমি রথযাত্রার দিনও অনেককে জানিয়েছিলাম এবং উল্টো রথযাত্রার দিনেও এই উপায়টি কিন্তু জানিয়ে দিচ্ছি। আপনারা যারা রথযাত্রার দিন উপায়টি করতে পারেননি তারা কিন্তু উল্টো রথযাত্রার দিন অবশ্যই এই উপায়টি করে দেখবেন, খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন। যাই হোক, আপনারা হাতে ওই আটার গোলাগুলি নিয়ে আপনাদের ছাদের উপর উঠে যাবেন এবং সেগুলি হাতে নিয়ে আপনাদের
মনের ইচ্ছাটা ভগবানের কাছে ব্যক্ত করবেন। তারপর গোলাগুলি ছাদের, আপনার গৃহের ছাদের 4টি কোণে রেখে দেবেন এবং একটি পিতলের ঘটি বা পাত্রে জল নিয়ে ছাদের 4 কোণে জল ছিটিয়ে দিবেন। কিন্তু খেয়াল রাখতে হবে, এই উপায়টি যখন আপনি করবেন তখন আপনার সামনে যেন কেউ না থাকে বা আপনাকে কেউ যেন দেখে না ফেলে, নতুবা কিন্তু ক্রিয়াটি বিনষ্ট হয়ে যাবে। এছাড়াও এই ক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ স্পর্শ না করে ফেলে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি একটু মাথায় রাখবেন। যাই হোক, এইটুকুনটি কাজ আপনাদেরকে পবিত্র উল্টো রথযাত্রার দিন করতে হবে মনে বিশ্বাস রেখে। এর ফলে শুধু যে অর্থনৈতিক সমস্যা গৃহ থেকে দূরীভূত হবে তা কিন্তু মোটেও নয়, এর সাথে আপনারা উপায়টির মাধ্যমে গৃহ থেকে বাস্তু দোষ পর্যন্ত দূরীভূত করতে সক্ষম হবেন এবং নজর দোষ থেকেও কিন্তু রক্ষা পাবেন। যাই হোক, মূলত আজকের এই প্রোগ্রামে অনুষ্ঠানে দুটো বিষয় নিয়ে আলোচনা করেছি এবং সেগুলো আপনাদেরকে আমি খুব যত্ন সহকারে সন্তর্পণে জানিয়ে দেওয়ার চেষ্টাও করেছি। এছাড়াও আরও একটি কথা আপনারা মাথায় রাখবেন, যেটা হচ্ছে কি, উল্টো রথযাত্রার দিন ভুল করেও কোনো প্রকারের ক্ষৌর কর্ম যেগুলো হয়, যেমন চুল দাড়ি নখ কাটা আদি ইত্যাদি কাজগুলো কিন্তু করতে যাবেন না। এছাড়াও পারিবারিক ঝামেলাতে জড়িয়ে পড়বেন না, কোনো পশু পাখিকে হত্যা করবেন না, বৃক্ষকে কষ্ট দিবেন না, কোনো বৃক্ষ কাটবেন না এই দিন, এবং তুলসী দেবীর যতটা পারবেন এই দিন সেবা করার চেষ্টা করবেন এবং সন্ধ্যা আরতি আহ্নিক প্রদান করবেন ভগবানের উদ্দেশ্যে। শুধু তাই নয়, এই দিন কোনো প্রকারের অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না। তবে আপনারা যদি কোনো শুভ কাজ মাঙ্গলিক কর্ম করতে চান, যেমন বাড়ি কিনা, গাড়ি ক্রয় করা, জায়গা জমি বা অর্নামেন্টস ক্রয় করা, গৃহপ্রবেশ, উপনয়ন, অন্নপ্রাশন, এইরূপ যে কোনো শুভ কাজ কিন্তু আপনারা এই দিন অর্থাৎ উল্টো রথের দিন অবশ্যই করতে পারেন, কারণ এই দিনটি এইসব কাজের জন্য অত্যন্ত একটি আদর্শ দিন। তাই আপনারা যে কোনো শুভ কাজ এই দিন করতে পারেন এবং অবশ্যই আমি অনুরোধ করব যে উল্টো রথের দিন আপনাদের সামনাসামনি যারা রথ বার করেন সেই রথের দড়ি একটি বার হলেও আপনারা টানবেন, কারণ শাস্ত্র বলছে ভগবানের ভোগ দর্শন অর্থাৎ জগন্নাথ দেবের ভোগ দর্শন করলে সমস্ত দুঃখ দূর হয়। ঠিক তেমনি ভগবানের জগন্নাথ দেবের রথযাত্রার সময় এবং উল্টো রথের দিন যদি রথের দড়ি টানা হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মানুষের আত্মা কিন্তু বেরিয়ে চলে আসতে পারে, অর্থাৎ সেই আত্মার কিন্তু আর জন্ম হয় না। তাই অবশ্যই বলবো প্রত্যেকেই এই দিন জগন্নাথ দেবের পুজো অর্চনা করবেন এবং জগন্নাথ দেবের দড়ি অবশ্যই রথের দড়িটা কিন্তু পারলে অবশ্যই টানবেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত আপনাদের থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি। তবে একটু শারীরিক সমস্যার জন্য কিছুদিন আমি ঠিকঠাকভাবে আপনাদেরকে রেসপন্স করতে পারছি না কমেন্টের, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নিজ গুণে পারলে ক্ষমা চেয়ে নেবেন, শরীরটা একটু ডিস্টার্ব রয়েছে আমার। যাই হোক, যদি আমার অনুষ্ঠানগুলো দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব যে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ, জয় জগন্নাথ।